হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার ভিডিও। আমি নেহা, আর আজকে আমি কিন্তু বিয়ে বাড়িতে এসেছি। দেখে বুঝতেই পারছো, আমার স্কুল ফ্রেন্ডের বিয়েতে এসেছি, জুলিয়ার বিয়েতে। আজকে ওর বিয়ে হয়ে গেছে, আমি রাত্রেবেলা অ্যাটেন্ড করেছি। সকালের দিকে আসার কথা ছিল, সবাই সকালে এসেছিলো, কিন্তু আমি আনফর্চুনেটলি আসতে পারিনি। যেহেতু জুলিয়া খ্রিস্টান, তো ওদের বিয়ে কিন্তু দিনের বেলায় হয়, কম বেশি তোমরা অনেকেই জানো। আমি অ্যাটেন্ড করতে পারিনি, আমার খুব কষ্ট হচ্ছিল। কিছু করার নেই, আর কি করার আছে। সন্ধ্যাবেলা অ্যাটেন্ড করেছিলাম, সব ফ্রেন্ডসরা রয়েছে এখানে। আমাদের সবার আউটফিট ছিল শাড়ি, আমরা প্ল্যান করেই সবাই শাড়ি পরেছি, বেশ মজা লাগে দেখবে। আর এখানে আমি যাচ্ছিলাম ওর সাথে দেখা করতে, ওকে এত মিষ্টি লাগছিল। ওকে আমি গিফটটা দিলাম, আর আঙ্কেল পাশ থেকে বললো যে এসো এসো এখানে দাঁড়াও, ফটো তুলে নিই। আমিও ভীষণ এক্সাইটেড হয়ে গেছিলাম যে একদিকে ভালোই হয়েছে, ভ্লগও হচ্ছে, আমার ফটো তোলা হয়ে গেল এই সুযোগে। কেন কি খুব ভিড় হয়েছিল ওর বিয়েতে, আর বিয়েটা হয়েছিল অ্যাসেম্বলি অফ গড চার্চে। এখন আমরা ওই চার্চের দিকেই যাচ্ছি, চলো তোমাদেরকেও নিয়ে যাই, ঘুরে এসো আমার সাথে। এখানে পুরো দেখো বেলুনস দিয়ে ডেকোরেশন করা, কি দারুণ লাগছিল। আমি যখন ঢুকছিলাম না, তখন ভাবছিলাম আগে আমি ভিডিওটা বানিয়ে নিই, তারপর আমি রিলস করবো। আমি খুব এক্সাইটেড ছিলাম রিলস করার জন্য। আর এটা হচ্ছে পুরো আমার ফুল লুক, তোমাদেরকে একটু দেখিয়ে দিলাম, কেমন লাগছে অবশ্যই জানিও। এই যে জেনি, সোমাশ্রী আর জোসলিন কোথায় গেল, ও ইনভিজিবল হয়ে গেছে। বাই দ্য ওয়ে, ও ক্যামেরা ফ্রেন্ডলি নয়, সেই জন্য ক্যামেরার সামনে বেশি আসতে চায় না, আমরা ধরে বেঁধে জোর করে আনি। এবার এইখানে এসে হয়েছে আরেক কীর্তি। উড়ি বাবা, ফটো তোলার কি হিরিক আমাদের। আসলে এখানে ভিউটা যতটা সুন্দর, লাইটও এত বেশি দেওয়া, ফটোস দারুণ আসছিল, সেই জন্য সবাই একে একে ফটো তুলে নিয়েছি। জোসলিন ফটো তুলতে চায়নি, জানো, জোসলিনও ফটো তুলেছে, এত সুন্দর আসছিল। বাই দ্য ওয়ে, ওই যে মাঝেরটা ওয়াইন কালারের শাড়ি পরা আছে যেই মেয়েটা, সে হচ্ছে জোসলিন। ও একদম আসতে চায় না, কিন্তু ওকে ভিডিওতে নিয়ে নিলাম টুক করে, আর ওকে ফটোও তুলে দিয়েছি অনেক কটা। আর এই ক্লিপসটায় আমরা দুজন মিলে গল্প করছিলাম জেনিকে খেপানোর জন্য। জেনি বলছিল তোরাই একমাত্র পাগল, আর আমি একমাত্র ছাগল বলতে গিয়ে চালাক বলে দিয়েছে। কি করবো, কিভাবে তুলে দেবো? নিউ কাপলটাকে এত ভালো লাগছে, এত মিষ্টি লাগছিল। বাই দ্য ওয়ে, কংগ্রাচুলেশনস ফর ইয়োর নিউ লাইফ। ফাইনালি রিলসেরই ওয়েট করছিলাম যে কতক্ষণে বানাবো, তোমাদেরকেও দেখিয়ে দিলাম। এবার এখানে যে কি ভিড় হবে ভাবতে পারিনি গাইজ। আমরা অনেকক্ষণ দাঁড়িয়ে থেকে ফাইনালি খেতে বসতে পেরেছি। এখানে আমরা ভিডিও রিলস বানাচ্ছিলাম, একটা বাচ্চা বলছিল কি যে দেখো দেখো ওই আন্টিটাকে কত সুন্দর লাগছে। আন্টি না মিমি কি বলেছে ঠিক খেয়াল নেই, সোমাশ্রী সেটাই বলছিল। আরে হ্যাঁ গো, আমাকেই বলছিল, এত সুন্দর কমপ্লিমেন্ট পেতে কার না ভালো লাগে। বাই দ্য ওয়ে, সবাই আমরা খেয়ে নিলাম। আর এখানে নাও, হ্যাঁ শয়তান আমার বড় আমটাই নিল। আমার বড় আম কি এটা, কি এটার মধ্যে কিছু আছে তো? দেখ, বাহ, কটা জমালি? 3টা। বাহ, আমার আমটাও নিয়ে নিল। এ কি হচ্ছে, এত আরাম। বাই দ্য ওয়ে গাইজ, ম্যাডাম জির ওখানে মাসাজ চলছে, বাড়িতে এসেছি জাস্ট আমি, আর এত সুন্দর মেকআপ করে মেকআপটা জাস্ট তুলতে ইচ্ছে করছে না। আবার দেখা হবে নতুন একটা ভিডিওর সঙ্গে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। টাটা।